সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে কোনো প্রকার ভেজাল ছাড়া গরুর মাংস রান্না করার প্রক্রিয়া। যে প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব তার অনেক কিছুই আমার নিজস্ব ছাদ বাগান থেকে সংগৃহীত। তাহলে চলুন শুরু করা যাক। আমার ছাদ বাগানে তেজপাতা গাছ আছে, যার জন্য আমাকে বাজার থেকে তেজপাতা কেনার কোনো প্রয়োজন পড়বে না। তাই আমি যতবার রান্না করব আমি প্রয়োজনে ততবারই এই গাছ থেকে তেজপাতা ছিঁড়তে পারবো এবং তা রান্নার কাজে ব্যবহার করতে পারবো। আমার ছাদ বাগানে অনেকগুলো মরিচ গাছ আছে, যার জন্য আমি যতবারই রান্না করব ততবারই আমি আমার ছাদ বাগানের মরিচ গাছ থেকে মরিচ সংগ্রহ করে রান্না করতে পারবো। শুধু মরিচ গাছ নয়, আমার ছাদ বাগানে আছে টমেটো চারা, পেঁয়াজ এবং ধনেপাতার গাছ। এগুলো এখনও ছোট আছে, তাই এখন ব্যবহার করা না গেলেও কিছুদিন পর তা ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। আমি গরুর মাংস দোকান থেকে পছন্দ মতো একটা টুকরা সংগ্রহ করেছি এবং তা ওজন দিয়ে যতটুকু হয়েছে সম্পূর্ণটা কিনে নিয়েছি। এখন বাড়িতে এসে এটাকে প্রক্রিয়া করার পালা। আমি ইচ্ছা করলে গরুর মাংস দোকান থেকে মাংস পিসটা কেটে নিতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম আমি আমার পছন্দ মতো টুকরা করব, কারণ আমি আমার পছন্দের সাইজ মতো কেটে কেটে টুকরা করতে পারবো। ছাদে রান্না করার জন্য ইলেকট্রিক্যাল চুলাই আমার প্রথম পছন্দ, কারণ এতে কোনো ময়লা হয় না এবং পরিবেশ দূষিত হয় না এবং বাড়তে কোনো চাপ নেই, শুধু কারেন্ট থাকলেই হয়। শুরুতেই আদা রসুন একত্রে করে পিষিয়ে নিলাম এবং যা পরবর্তীতে কাজে লাগবে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল পর্যাপ্ত গরম হয়েছে কিনা তা চেক করে পেঁয়াজ ঢেলে দিলাম। এবার আমার রান্নার প্রসেস শুরু হলো। কুচি করা আদা রসুন পেঁয়াজের উপর সরাসরি ঢেলে দিলাম। এখন পর্যায়ক্রমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ঢেলে দেব। আমি ছাদ বাগানে এলাচ, লবঙ্গ এগুলো চাষ করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে সেগুলো ব্যবহার করতে পারবো। আপনারা ভিডিওটির বাম পাশে দেখতে পাচ্ছেন কয়েকটি মরিচ গাছ এবং মাঝখানে টপটিতে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু গাছ। এই গাছগুলো হলো মূলত ধনিয়ার গাছ, ধনিয়া পাতার গাছ। আশা করি কিছুদিন পর আর ধনিয়া পাতা আমাকে কিনতে হবে না। আপাতত এলাচ এবং লবঙ্গ আমাকে বাজার থেকে কিনে ব্যবহার করতে হচ্ছে। ইনশাল্লাহ কিছুদিন পর আমি আমার ছাদ বাগান থেকে এগুলো পাবো। আমার মনে হলো যে আর একটু তেলের প্রয়োজন, তাই তেল ঢেলে দিলাম যাতে রান্নাটা সুন্দর হয় এবং সব কিছু মাখিয়ে একসাথে লাড়াচাড়া করে মেখে নিলাম। ছাদে তেজপাতার গাছ থাকাতে আমার অনেকটা সহজ হয়েছে। আমি যদি ভুলেও যাই তেজপাতা আনতে অথবা কিনতে, তাহলে আমাকে আর তেজপাতার জন্য টেনশন করতে হবে না। আগামীতে এলাচ, দারচিনি এবং লবঙ্গ এগুলো ছাদে চাষ করব, মানে ছাদে চাষ করা আছে, সেগুলো বড় হলে ইনশাল্লাহ সেখান থেকে তুলে ব্যবহার করতে পারবো।
সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি ইউজ করব না। মাংসের সাথে যতটুকু পানি আছে ঠিক ততটুকু পানিই যথেষ্ট। এভাবে রান্না করার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে রান্নার কী অবস্থা। তো যাক, মোটামুটি একটা ভালো একটা ঘ্রাণ এসেছে। নিজেকে মনে হচ্ছে যে বাবুর্চি বাবুর্চি রান্নার ঘ্রাণটা খুব ভালো লাগলো। খেতে কীরকম হবে ইনশাল্লাহ পরে জানিয়ে দেবো। ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। আরও 10 মিনিট পর ঢাকনাটি খুললাম। খোলার পর দেখলাম যে না, আগের চেয়ে অবস্থা অনেকটা ভালো হয়েছে। এবার একটু একটা মাংস তুলে নাড়াচাড়া দিয়ে দেখবো, টিপ দিয়ে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয় তাহলে তুলে ফেলবো, আর যদি মনে হয় যে আরও সিদ্ধ হওয়ার দরকার তাহলে ঢাকনা লাগিয়ে দেবো। এখানে আপনার মাংসটা খুব গরম, যার জন্য আমি ভালো করে টিপতে পারছি না। তো যাই, যতটুকু টিপে বুঝলাম যে না, আর একটু গরম হলে মানে আর একটু সময় দিতে পারলে আর একটু নরম হবে। যার জন্য আমি এখন আপাতত তুলছি না, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। রান্নার যে শব্দ, সাথে কুকারের শব্দ, আপনাদের মনে হতে পারে যে এখানে কোনো যুদ্ধ চলছে। না ভাই, এখানে কোনো যুদ্ধ চলছে না, এখানে রান্নার যুদ্ধ চলছে। এতক্ষণ আমি কনফার্ম হলাম যে আমার রান্না শেষ। তাই আমি চুলাটা বন্ধ করে সম্পূর্ণ তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব। তো শুরুতেই তেল, যে পরিমাণ তেল দিয়েছি সেই পরিমাণ তেল রয়েছে, কারণ তেলটা আর শুকায় না। যাক, রান্নার ঘ্রাণটা খুব ভালো লাগছে এবং মাংসের পিসগুলো দেখতে সেরকম লাগছে, খুব লোভনীয়। তেজপাতাগুলো এখন আর কোনো প্রয়োজন নেই, যা বাজার থেকে মানুষ টাকা দিয়ে কিনে পরে ফেলে দেয়, আমিও ফেলে দিলাম। এই দৃশ্যটি দেখে আপনাদের মনে হতে পারে ভাই কোথায় ছিলেন, কোথায় এলেন। আসলে রোজার দিন তো ভাই, ইফতারের জন্য রান্না করেছিলাম ছাদে, এখন রুটি বানাবো ঘরে। গ্যাসের চুলায় রুটি তৈরি করলাম এবং শরবত তৈরি করলাম ইফতারের জন্য। রোজা থাকার কারণে আমি আপনাদের খেয়ে দেখাতে পারিনি, নাহলে ছাদে খেয়ে দেখাতাম। এখন ইফতারের জন্য প্রসেস করেছি এবং ইফতার করবো ইনশাআল্লাহ। যেহেতু ঘরে ইফতার করছি, ঘরে আরও সদস্য আছে, যেমন আমার বাবা, আমার মা, তাদের জন্য আমি নিজ হাতে তরকারি বেড়ে দিলাম। তারপর রুটি দেব, আর এর মধ্যে ইফতার সময় হয়ে যাবে, আমরা একসাথে ইফতার করব। মসজিদের মাইক থেকে আজানের শব্দ ভেসে আসলো, তার মানে এখন ইফতারের সময় হয়েছে। আমরা এখন আমাদের সারাদিনে তৈরিকৃত রুটি এবং মাংস দিয়ে ইফতার করব। প্রথমে শরবত দিয়ে শুরু করলাম, তারপর রুটি এবং মাংস খেয়ে আপনাদের ফিডব্যাক দেবো যে রান্নাটা আসলে কেমন হয়েছে।
এইমাত্র আমার মা রুটি এবং তরকারি খেয়ে বললো টেস্ট হয়েছে রে, তার মানে রান্না খুব ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ সারাদিন কষ্ট করে লবণ চেক করতে পারিনি, ঝাল চেক করতে পারিনি, তেল চেক করতে পারিনি, আর আমি তো কোনো পেশাদার কুকার নই। তারপরও আলহামদুলিল্লাহ রোজার দিন আল্লাহ ইফতারের জন্য ভালো একটা আইটেম উপভোগ করার সুযোগ দিয়েছেন। রিজিক মালিক আল্লাহ। খুব ভালো লাগলো ভাই, সবাই খুশি, আমি খুশি, বাবা খুশি, মা খুশি, রান্না ভালো হয়েছে, দিন শেষে পরিশ্রম সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই দিবেন, সাথে ভিডিওটি পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।